কর্মচারী সংঘ এবং রাষ্ট্রপতি শিক্ষক সংঘ ত্রিপুরা প্রদেশের এক দিবসীয় বর্ষপূর্তি দিবস আমরা পালন করছি আজকে। এবং আমাদের এই দিবসটা সমাজের প্রতি বার্তা দেওয়ার জন্য স্বামীজির মার্গদর্শন নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আজকে আমাদের এখানে মহন্ত মহারাজরা ছিলেন, গোরক্ষ মন্দিরে ছিলেন এবং রামকৃষ্ণ মন্দিরে মঠে ছিলেন। আমরা বিভিন্ন সময় কর্মচারী সমাজের জন্য বিভিন্ন কাজ করেছি, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এগিয়েছি। এবং আগামী দিনে আমাদের যে পথ চলা, সেই পথ চলার অনেক আগেই আমরা বার্তা দিয়েছিলাম বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যম নিয়ে, কর্মচারীদের সুনির্দিষ্ট দাবি নিয়ে। এটা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করা হোক আর প্রেসমিট করেও আমরা বার্তা দিয়েছি। প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা সেই বার্তা নিয়ে পৌঁছেছি। এবং আগামী দিনে আমরা একটাই বার্তা থাকবে, সমাজ এবং কর্মচারী, সমাজের বিভিন্ন স্তরের লোক এবং কর্মচারী সমাজের প্রতি আমরা দায়বদ্ধতা রেখে কাজ করে যাব। এই বার্তাটুকু আত্মা দেওয়ার জন্য আজকে স্বামীজির মার্গদর্শনের মধ্যে আপনাদের এখানে আমরা হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সভাপতি শ্রী দীপেন ভৌমিক মহাশয়, আছেন রাষ্ট্রপতি শিক্ষক সংঘের সভাপতি শ্রী শ্যামল সাহা মহাশয়, আছেন রাষ্ট্রপতি শিক্ষক সংঘের নির্মল মিত্র, উনি সাধারণ সম্পাদক শিক্ষক সংঘের, আমি শ্রী সঞ্জয় সূত্রধর, রাষ্ট্রপতি কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক। আমরা 19 নভেম্বর মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম। বিভিন্ন দাবি দেওয়া না 14 দফা দাবি নিয়ে আমরা কথা বলেছি। ষোড়শ অর্থ কমিশন এবং পূর্ণাঙ্গ একটা অর্থ কমিশন গিয়েছিলাম। উনি আমাদের বিভিন্ন দাবি দেওয়ার সঙ্গে সহমত পোষণ করে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা আগামী দিনে অচিরেই সুখবর পাবো কর্মচারী সমাজ। এবং এই বিষয়ে আমি মাননীয় সভাপতি আছে রাষ্ট্রপতি কর্মচারী সংঘের, ওনাকে বলবো নিশ্চয় করার জন্য। কে বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ এবং রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান আজকে আমাদের হয়েছে। এবং আমরা একই দিনে গত জানুয়ারি মাসের 19 তারিখ 2025 আমরা সম্মেলন মাধ্যমে আমাদের রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ এবং রাষ্ট্রবাদী শিক্ষক সংঘে আমরা পথ চলা শুরু করেছি। এবং আজকে আপনাদের সামনে রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের, রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সভাপতি এবং সাধারণ সম্পাদক 8ম বেতন কমিশন সম্পর্কে আপনাদের কাছে তথ্য তুলে ধরেছেন। আমি আরেকটি দিক দিয়ে আলোচনা করছি যে আমরা এই রাজ্যের কর্মচারীদের কল্যাণার্থে এবং শিক্ষক শিক্ষিকাদের কল্যাণার্থে আমরা 1 বছর কাজ করেছি। অনেক রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষক শিক্ষয়িত্রী যারা অসুবিধায় পড়েছেন, আমাদের সম্মুখীন হয়েছেন, তাদের স্বার্থে আমরা কাজ করেছি। পাশাপাশি আমরা যেহেতু বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত, বিবেকানন্দের আদর্শকে আমরা সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা কর্মচারীদের স্বার্থেও কাজ করে যাচ্ছি। কর্মচারীদের সাথে আমরা বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি এবং আমরা ওই প্রতিটা দপ্তরের যে বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি নিয়ে আমরা আলোচনা করেছি এবং প্রতি দপ্তর প্রধানরা এই সমস্যাগুলি সমাধানের সচেষ্ট থাকবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এবং আগামী দিনে আমরা রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ এবং রাষ্ট্রবাদী শিক্ষক সংঘদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের আগামী দিনে পথ চলা আরও আমাদের সমৃদ্ধ হবে। এবং আগামী দিনে আমাদের যে রাজ্যের যে সর্বস্তরের শিক্ষক সমাজের যেভাবে বিগত 25 বৎসরে যতটুকু বঞ্চিত আর্থিকভাবে বঞ্চিত হয়েছে সেটা দূরীকরণে আমরা এই কাজ করে চলেছি। এবং আস্তে আস্তে আমাদের যে রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয় আমাদের কর্মচারীদের প্রতি সহৃদয়ভাবে উনি আমাদের কথা জেনেছেন এবং উনিও আস্তে আস্তে আগে বছরে 2বার ডিএ দেওয়া হতো, এখন এবার আমরা দেখেছি জানুয়ারি মাসে একটা ডিএ দিয়েছে এবং মার্চ মাসে একটা ডিএ ঘোষণা করেছে। আবারও ওনার যে সদিচ্ছা আছে এই কর্মচারীদের যে 22% মহার্ঘ ভাতা, সেই 22% মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার ওনার যে আন্তরিকতা এবং ওনার যে বক্তব্যের মধ্যে আমরা প্রকাশ পেয়েছি, উনি অতি সত্বরই আমাদের এই রাজ্যের সর্বস্তরের কর্মচারী সমাজের কথা চিন্তা ভাবনা করে যে আর্থিক বঞ্চনা, সেই বঞ্চনাগুলি দূরীকরণ করবেন এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখছি। আমরা রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ বরাবর আমরা এই ফিক্সড পে প্রথার বিরোধী। এটা আমরা প্রথম থেকে বলছি। 2018 বিধানসভা নির্বাচনের আগেও একটা রাষ্ট্রবাদী দল
যখন প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসার পর আমরা ফিক্সড পে প্রথা তুলে দেব এবং প্রত্যেক কর্মচারী শিক্ষক তার চাকরির প্রথম দিন থেকে নিয়মিত স্কেল পেয়ে যাবেন। এবং সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী সময়ে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সকলের সঙ্গে আমরা দফায় দফায় আমরা কথা বলেছি। আমরা শেষ পর্যন্ত অনুরোধ করেছিলাম অন্তত 5 বছরটাকে কমিয়ে যেন 2 বছর করা হয়, কিন্তু দুর্ভাগ্য আমরা সেটা করা হয়নি। সেই 5 বছরই সেই বামফ্রন্ট আমলের যেই কালো সিদ্ধান্ত, সেই কালো সিদ্ধান্তটাই বহাল রয়ে গেছে। তো মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছেন, আমরা কর্মচারী সংগঠন হিসাবে আমরা সেই রায় যেন রাজ্য সরকার কার্যকরী করে সেটা আমরা সরকারের নিকট আমরা অনুরোধ করব। এবং আমরা অনুরোধ করব যে প্রত্যেক কর্মচারীকে অন্তত এরিয়ার দেওয়া যদি অসম্ভব হয়, কিন্তু নোশনাল ফিক্সেশন করেও যেন তার যে 5টা ইনক্রিমেন্ট চলে গেছে তার জীবন থেকে, সে 5টা ইনক্রিমেন্ট ফিরিয়ে দেওয়া হয়, সেটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা থাকবে। এবং আমরা আশা করি রাজ্য সরকার সদর্থক ভূমিকা পালন করবেন এবং এই ফিক্সড পে কর্মচারীদের জন্য উনি সুন্দর চিন্তা ভাবনা করবেন এবং কিভাবে আইনের পথ যে চলে রাজ্যের কর্মচারীদেরকে, শিক্ষকদেরকে তাদের এই যে বঞ্চনা, সেই বঞ্চনা অবসান করেন, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। না, আমরা যে দাবিগুলি দিয়েছিলাম দাবিগুলি এখনও পূরণ হয়নি। আমাদের একটা দাবি শুধু পূরণ হয়েছে, আর বাকিগুলি এখনও পূরণ হয়নি। আমরা এর মধ্যে আমি আবার চিঠি দিয়েছি অর্থমন্ত্রীকে, আমরা এর মধ্যে আমরা আবার যাবো, হয়তো যদি উনি সময় দেন আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আমরা কথা বলবো। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম, সাক্ষাৎকারের জন্য আমরা সময় পাই।